ভারতের উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বাসিন্দা এক মুসলিম তরুণীকে গত 12 এপ্রিল বোরকা খুলে রাস্তায় হেনস্থা করা হয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায় জোর করে ওই তরুণীর বোরকা খুলে তাকে হেনস্থা করা হচ্ছে। ভুক্তভোগী তরুণীর মা বলেন, আমার মেয়ে কোনো অপরাধ করেনি, কিন্তু কিছু লোক প্রকাশ্যে তাকে হেনস্থা করে। ভুক্তভোগীর সঙ্গে সচিন নামের এক ব্যক্তি উপস্থিত ছিলেন, তাকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর মা বলেছেন, তারা ভুল সন্দেহ করে আমার মেয়েকে মারধর করেছে এবং আমার সহকর্মীর সঙ্গেও খারাপ ব্যবহার করেছে। আমি তাদের কখনোই ক্ষমা করব না। তিনি বলেন, আমার মেয়ের মানসিক অবস্থা এখন ভালো নয়, সে কথা বলতে পারবে না, তবে আমরা দোষীদের শাস্তি চাই। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় পুলিশ এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে। ভাইরাল হওয়া ভিডিও দেখে বাকি অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। হেনস্থার শিকার ওই তরুণীর মা নিজেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার কথা জানিয়েছেন। সংসারের আর্থিক সচ্ছলতা না থাকায় তাদের বাইরে গিয়ে কাজ করতে হয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আমার মেয়ে অন্য সম্প্রদায়ের একজনের সঙ্গে কাজে গিয়েছিল, সে কারণে সন্দেহবশত তার বোরকা খুলে নেওয়া হয় এবং মারধর করা হয়। ঘটনার দিন অর্থাৎ 12 এপ্রিলের ভিডিওটি ভাইরাল হওয়ার পরে হেনস্থার শিকার তরুণীর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করে পুলিশ। ভাইরাল হওয়া এই ভিডিওর ফুটেজের উপর ভিত্তি করে সরতোজ, শাবাত, মোহাম্মদ ওমর, আরশ, শোয়েব ও স্বামী নামে 6 ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ডিএসপি রাজু কুমার জানিয়েছেন, ভিডিও দেখে বাকি অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের শীঘ্রই গ্রেফতার করা হবে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী মামলা দায়ের করেছে পুলিশ। এই ধারাগুলোয় মারধর, গালাগাল করা, অশ্লীলতাহানি সম্পর্কিত অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে। ঘটনার পর থেকে ওই তরুণী এবং তার পরিবার আতঙ্কে রয়েছে। ওই তরুণীর মা জানান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে তার মেয়ে, কারো সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই সে। এই ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেফতার হওয়া আরশের মা বলেছেন, মেয়েটির সঙ্গে যা ঘটেছে তা অন্যায়, কিন্তু এতে আমার ছেলের কোনো দোষ নেই। সে ঘটনাস্থলে গিয়ে শুধু দাঁড়িয়েছিল। বর্তমানে লেখাপড়া করছে আমার ছেলে, ওর জীবন নষ্ট হয়ে যাবে। আমরা ন্যায় বিচার চাই। এই ঘটনায় পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের বিষয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাটি যে দোকানের সামনে ঘটেছিল সেই দোকানের মালিক নওশাদ। তিনি জানিয়েছেন, তার 2 কর্মচারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। নওশাদের দাবি, তার দোকানে কর্মরত 2 জন হেনস্থার শিকার ওই নারীকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, কিছু লোক জোর করে আমার দোকানে ঢুকে ভুক্তভোগীকে মারধর করছিল। আমার কর্মচারীরা তাদের বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু উল্টো তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।